ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে অনেকদিন বাদে আমি ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আমার একটা বৌদির বেবি শাওয়ার। তো আমার এক পাড়া বলতে বাপের বাড়ির পাড়ার কথা বলছি। তো শাশুড়ি চলে এসেছিল একটু দরকারে। যাই হোক, যেটা বলছিলাম, তো একটা বৌদির আজকে বেবি শাওয়ার আছে। তো দুপুরে খাওয়া দাওয়া, তো সেখানে আমরা যাব স্নান টান কমপ্লিট করে। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠে প্রচণ্ড ঘামছি। অ্যাকচুয়ালি খুব গরম, মানে এত গরম পড়েছে এখন, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে সকালে তেমন কিছু খেতে ইচ্ছা করে না, হালকা পাতলা কিছু খাবো। আর আরও একটা কারণ রাত্রিবেলাও আমাদের আজকে বিয়েবাড়ি আছে। তো দুপুরবেলাও ইনভিটেশান আছে, আবার রাত্রেও ইনভিটেশান আছে। তো সেই কারণে সকালবেলা ব্রেকফাস্টে আজকে ছাতুর শরবত খাচ্ছি। এটা আমার এখন রিসেন্টলি খেতে ভালো লাগে, আগে খেতে ভালো লাগতো না। খাবো, খেয়ে তারপর স্নানে যাবো, স্নান করবো। খাচ্ছিস তুই? টক দই খাচ্ছি, টক দই খাচ্ছি। তো এখন আমি যাব স্নান করতে, কারণ অলরেডি দেরি হয়ে গেছে আর আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো স্নানটা করে নেব, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভাবছি এই শাড়িটা পরবো, আর এর সাথে আই থিঙ্ক এই হোয়াইট ব্লাউজটাই বেশি ভালো লাগবে। ওটাও বের করেছিলাম, ওটা আমার বড় বলছে মাছটা, বাট আমার মনে হচ্ছে যে এই হোয়াইটটা বেশি ভালো লাগবে এর সাথে। তো চলো শাড়িটা পরে নিই। তো শাড়ি আমার পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর স্নানও করে এসেছি, স্নান করে শাড়ি পরে নিয়েছি। আর খুব হালকা পাতলা একটা কটনের শাড়ি পরেছি। তো শাড়িটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আর রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আর আমাদেরকে ওখানে না টিফিন খাওয়ার জন্য বলেছিল, মানে সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল। বাট যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু আমরা সকালে আর যাইনি, বাড়িতেই টিফিন করে নিয়েছি। আর দুপুরে যাব আমরা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আয়নাতে ধরে, এই যে আমার শাড়িটা, এটা একটা ইন্ডিগো শাড়ি। এটা আমি মিশো থেকে কিনেছিলাম। তো এখন মানে দামটা আমার এক্স্যাক্টলি মনে নেই যে কত নিয়েছিল। তোমাদের যদি ভালো লাগে আমাকে বলবে, আমি তোমাদেরকে বলে দেবো। এই যে শাড়িটা দেখো, খুবই সিম্পল একটা শাড়ি পরেছি, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য একটা সিম্পল শাড়ি পরেছি, হালকা পাতলা। আর আমি হালকা পাতলা শাড়ি পরতে প্রচণ্ড পছন্দ করি, মানে ভীষণ কমফোর্টেবল হয় আর ক্যারি করতেও খুব সুবিধা হয়। এই যে আমি একদম ফুল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। শাড়ি পরা হয়ে গেছে আর জুয়েলারিও পরা হয়ে গেছে। চুলটা আমি জাস্ট পনিটেল করে বেঁধেছি, আমি জানি শাড়ির সাথে মানায় না, তাও গরম বলে এরকমভাবেই বেঁধেছি। আর এই জুয়েলারিটা পরেছি, এটা আমি কোনোদিন পরিনি, অনেক দিন আগে কিনেছিলাম একটা দিদির থেকে। তো এটা পরেছি। আর এটা সেটে, এই দুলটা নয়, এটা একটা অন্য হারের সেটে। তো যাই হোক, মানিয়ে যাচ্ছে তাই পরেছি। আর হাতে এটা পরেছি। তো এবার বেরিয়ে যাব। বেবি শাওয়ার আজকে, দেখো খুব সুইট লাগছে দেখতে। একটু দূরে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি আগে হয়ে গেছিলো, মানে আগের দিন হয়ে গেছিলো। তো আজকের শুধু খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। এই যে দেখো, এটা বৌদি, ওটা বন্দিদি। বন্দিদি মেকআপটা করে দিয়েছে, খুব সুন্দর করেছে। বন্দিদি খুব সুন্দর সাজায়। খেতে বসে টাকাই তো যাচ্ছে না। চলে এসেছি, বাইরে প্রচণ্ড গরম। আর আমি তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি কিছু, তার জন্য সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি একদমই তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ ভিডিও করতে একটুও ইচ্ছা করছিল না। বাইরে এত গরম, জাস্ট মানে পারছিলাম না। বাড়ির থেকে বেরিয়েছি 1:30 নাগাদ, 1:30টার সময়, মানে পুরো দুপুরবেলা, ভর দুপুরবেলা। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে ছিলাম তখন, শাড়ি টাড়ি পরছিলাম, অতটাও বুঝতে পারিনি। গরম তো ছিল অবভিয়াসলি, কিন্তু বাড়িতে তো অতটা বোঝা যায় না। বাইরে যখন বেরিয়েছি, জাস্ট মানে গাটা পুড়ে যাচ্ছে, এত গরম। তো ওখানে গিয়ে তো ভিডিও করিনি, একদম করতে পারিনি। তো এত গরম না, জাস্ট ফোনটা বের করতে ইচ্ছা করছিল না একদমই, যে গিয়ে ফোনটা বের করবো, ভিডিও করব, তোমাদেরকে দেখাবো, মানে সেটা মাথাতেই ছিল না, মানে এত গরম ছিল। তো জাস্ট গেছি, গিয়ে গিফটটা দিয়েছি, একটু টুকটাক কথা টথা বলে, মানে খাওয়া দাওয়াটা করে জাস্ট তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসার আরেকটা রিজন হলো, কারণ রাত্রিবেলা আবার বিয়েবাড়ি আছে, রাত্রিবেলাও যেতে হবে।
তো সেই জন্য বাড়িতে এসেছি, বাড়িতে এসে আর কি তাড়াতাড়ি করে একটু রেস্ট নেব বলে। তো তাড়াতাড়ি নয়, এখনই প্রায় 3:30 বেজে গেছে। তো আমি তো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু মেকআপ এখনও রিমুভ করিনি। মেকআপটা তুলে একটু রেস্ট নেব, তারপরে আবার ঘুম থেকে উঠে আবার মানে রেডি হব, হয়ে বিয়েবাড়িতে যাব। তো আজকের ব্লগটা এই অবধি। তো বিয়েবাড়ির ভিডিওটা হয়তো আমি নেক্সট ভিডিওতে আপলোড করব তোমাদের সাথে। এই ভিডিওটা হয়তো ফার্স্টে আপলোড করব, তারপরে বিয়েবাড়ির ব্লগটা পরে আপলোড করব। তো যাই হোক, সবাই ভালো থেকো, চলো টাটা।